এ দুনিয়াটা হচ্ছে অভিনয় মঞ্চ। এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি। কেউ কেউ দেখবেন এই বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটাও একটা অভিনয়। মানে এটা পৃথিবীর কাছে প্রকাশ করতে চাই আমরা যে আমরা ভালোতে আছি। বেশ, আবার কেউ কেউ দেখবেন সে জীবনে সব কিছু পেয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি, কোনো কিছুই তার কাছে অভাব নেই, তবুও দেখবেন তার মুখে হাসি নেই, তার মনে বড্ড অভাব। এটাও একটা অভিনয়। আবার কেউ কেউ দেখবেন প্রেমের অভিনয় করবে আপনার সাথে, আপনার বিপদে সাহায্য করতে আসবে, আপনি তাকে বিশ্বাস করে ফেলবেন, আপনি তাকে ভালোবেসে ফেলবেন, আপনি খড়কুটোর মতো তাকে অবলম্বন করে বাঁচতে চাইবেন, আর একটা সময় আপনাকে ঠকিয়ে আপনাকে কষ্ট দিয়ে ঠিক সরে যাবে। এটাও একটা অভিনয়। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে কাউকে কাঁদিয়ে সুখী হওয়া যায় না। কারণ মাথার উপর একজন আছেন না, তার চোখ কান খোলা, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, তিনি সব কিছু শুনতে পাচ্ছেন, তার কাছে সঠিক বিচারটাই হয়। আমরা যেমন কর্ম করব ঠিক তেমন ফল ভোগ করব। আচ্ছা, আমরা যদি কাউকে কাঁদিয়ে থাকি আমাদেরও কাঁদতে হবে। তাই কখনো কাউকে কাঁদাবেন না ভাই, কখনো কাউকে চোখের জল ফেলাবেন না। আপনার কারণে যাতে কেউ হতাশ না হয় এই চেষ্টা করবেন ভাই। পারলে মানুষের উপকার করুন, কিন্তু কখনো ক্ষতি করবেন না। কাউকে আশা জুটিয়ে কাউকে ভরসা জুগিয়ে শেষে হতাশ করে দেবেন না। কারোর সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। কখনো কারোর সাথে মিথ্যে প্রেমের নাটক করতে যাবেন না। হয়তো সেই মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, হয়তো সেই মানুষটা আপনাকে ভীষণ বিশ্বাস করে। আপনি কি ভাবছেন আপনি দিব্যি সুখে আছেন? একজনকে ঠকিয়ে একজনকে কাঁদিয়ে আপনি দিব্যি সুখে আছেন? আপনি হয়তো ভাবছেন না ভাই, জেনে রাখুন এটা আপনার ভুল ধারণা, এটা আপনার সাময়িক সুখ। এরপরই আসতে চলেছে ভয়ানক দুঃখ আপনার জীবনে। তাই এবার থেকে একটু বদলে ফেলুন নিজেকে। যদি জীবনে এমন কারোর সাথে করে থাকেন, কাউকে ঠকিয়ে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, কারোর সাথে অভিনয় করে থাকেন, সরি বলুন, তার কাছে ক্ষমা চেয়ে নিন। সেক্ষেত্রে না, বিধাতা আপনার জন্য যে শাস্তির বরাদ্দ রেখেছেন হয়তো একটু কম হবে, কিন্তু বিধাতা ছেড়ে দেবেন না। বিধাতা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথাটা হয়তো অপ্রিয় লাগতে পারে, কিন্তু বাস্তব। বাস্তব যে কাজ আপনি করতে পারবেন না, কেন মানুষকে বলেন যে হ্যাঁ আমি করে দেব? সেই মানুষটা আপনার উপর কত আশা করে আছে, সেই মানুষটা আপনার উপর কত ভরসা করে আছে। আপনি আপনি জানেন যে সেটা পারবেন না, কেন আপনি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন? পরিবর্তন করে ফেলুন। আপনি ঠিক পারবেন, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি চাইলেই সম্ভব হবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন ভাই, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।